আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 89 থেকে শুরু করব। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550 টাকা 80 পয়সা। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? তাই ধরে নিচ্ছি দ্বিতীয় ছাড় x%, ঠিক আছে? তাহলে 720 প্রথম ছাড় 10%, তাহলে 90/100 হবে। আর দ্বিতীয় ছাড় x%, তাহলে 100 মাইনাস এক্স বাই 100 হবে, সমান কত বলছে? 550 টাকা 80 পয়সা। পয়েন্ট তুলে দিই আমরা, নিচে 100 করে দিই, ঠিক আছে? তাহলে একটা 100 কেটে যাবে নিচে নিচে, আর এদিকে কাটবে, তাহলে থাকছে 100 মাইনাস এক্স, আর ওদিকে 5 5 0 80, আর এদিকে 9 গুণ 72 দিয়ে ভাগ হবে, ওদিকে 9 দিয়ে কাটবো, 6 54, 1 থাকে 10, 9 9 9 দুগুণে 18। আচ্ছা, এবার আবার 9 দিয়ে কাটছি, 8 9 72, 9 দিয়ে কাটবো, 6 54, 6 54, আর থাকে 7 72, 8 72, 0, 8 দিয়ে কাটবে এটা, 8 8 64, 8 8 64, 4 থাকে 5 8 40, 85। তার মানে 100 মাইনাস 85 সমান এক্স হবে, দ্যাট ইজ 15। তার মানে দ্বিতীয় ছাড় 15%। ডি দাগ। নাইনটি। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? তাহলে ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে লিখিত মূল্য হবে 140 টাকা, তাই তো? এবার 12% ছাড় আছে, তাহলে 12% ছাড় যদি বিক্রয় মূল্য করে তাহলে কত হবে? 12% লাভ যদি করে তাহলে বিক্রয় মূল্য হবে 112, কারণ 100 টাকার জিনিস, তাহলে 12% লাভ করতে গেলে 112 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কত ছাড় দিল এখানে? 140 থেকে 112 বাদ দিলে কত থাকে? 28। 28 টাকা ছাড় দিল 140-এর উপর, তাই তো? তাহলে ইন্টু 100%, 28, 20% ছাড় দিলে দেওয়া হবে। সি ডান। 91। এক ব্যক্তি কোনো বস্তুর ধার্যর ওপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করে তবে তার লাভ হয়। তাই ধরি ধার্য মূল্য x টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে x ইন্টু 10% ছাড়, দ্যাট ইজ 90% দিল, তাহলে এটা বিক্রয় মূল্য। আর লাভ করেছে 17%, তাহলে এটাও বিক্রয় মূল্য। আর লাভ করেছে 17%, তাই তো? তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য 100/117, এটা ক্রয় মূল্য, তাই তো? তাহলে 100 100 কাটবে, 9 অক্ষে 9, 9 13 117, কত আসছে? 10x/13, তাহলে এটা ক্রয় মূল্য। তাহলে ওরা বলছে যে যদি ওরা ধার্য মূল্যেই বিক্রি করত তাহলে কত লাভ হতো, তাই তো? কত লাভ হতো তাই চেয়েছে। আচ্ছা, তাহলে ধার্য মূল্য মানে x টাকা, তাহলে এবার এবার এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হলো? তাহলে বিক্রয় মূল্য মাইনাস এইটা বাই ক্রয় মূল্য ইন্টু 100%, দ্যাট ইজ 13, 3x/13, আর এই 13 কেটে যাবে, আর নিচে 10x ইন্টু 100%, এক্স এক্স কাটবে, শূন্য কাটবে, 30%, 91 30%। এ দাগ। বিরানব্বই কি বলছে? 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। তার মানে দেখো, 60টা বই বিক্রি করে কিন্তু 100টা বইয়ের দাম উঠে আসছে, তার মানে বাকি 40টা লাভ হচ্ছে। তাহলে 60খানা বই বিক্রি করে 40টা বই লাভ হচ্ছে, ঠিক আছে? ইন্টু 100%।
শূন্য শূন্য কাটবে, 2 × 2 = 4, 3 × 2 = 6, অর্থাৎ 200/3% লাভ, অর্থাৎ 318, 318, 63.23% লাভ করছে। ডি দাগ। 93, পরপর 10, 20, 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে ধরি জিনিসটার দাম ছিল 100 টাকা, তাহলে প্রথম ছাড় দিল কত? 10%, তাহলে 90% দিয়েছে, তারপরে 20%, তার মানে 80% দিয়েছে, তারপর 25, তার মানে 75% দিয়েছে। ঠিক আছে, তাহলে 100 100 কাটবে, 0 0 দিয়ে 0 0 কাটবে, 3 25, 4 25, 4 2 × 8, দ্যাট ইজ 9 2 × 18, 3 18, 54, 54 টাকায় দিচ্ছে। 100 টাকার জিনিস 54 টাকায় দিল, তাই তো? তাই ছাড় কত দিল? 100 - 54, 6 হাতে 1 4, 46% ছাড় দেবে। সমতুল্য ছাড় 46%। ঠিক আছে, অর্থাৎ ডি দাগ। 94, ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রি করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে লাভ হবে। তা ধার্য মূল্য ধরে নিচ্ছি X টাকা। ঠিক আছে, তা ছাড় দিয়ে 10%, অর্থাৎ 90% দিচ্ছে, এটা বিক্রয় মূল্য। তাহলে লাভ 20%, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ইন্টু 100/120, তাহলে এটা ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আসছে আমাদের, সময় কাটবে, 3 3 9, 3 4 12, অর্থাৎ 3x/4, এটা হচ্ছে আমাদের সিপি ক্রয় মূল্য। আচ্ছা, 20% ছাড় দিলে কত লাভ হতো? তাহলে আমার ধার্য মূল্য ছিল X টাকা, 20% ছাড় দিলে 80% দিচ্ছে, 4 20, 5 20, তাহলে এটা বিক্রয় মূল্য, বর্তমান বিক্রয় মূল্য, আর এটা ক্রয় মূল্য। তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাই তো? তাহলে লসাগু উপর হবে 20, তাহলে 20 লসাগু 4 4 16, আর এদিকে 15, মানে এক্স হবে, ইন্টু এটা উল্টে যাবে, 4/3x হবে, ইন্টু 100%, এক্স এক্স কাটবে, 4 5 20, 5 20 100, 20/3, মানে 20 3 ভাগ করলে 3 6 18, 0.2 6.2 3%, 6.2 3%, মানে সি দাগ। কি বলছে? পরপর যথাক্রমে 15%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে যদি কোনো একটা জিনিস 100 টাকা হয়ে থাকে, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু প্রথমে ছাড় দিয়েছে 15%, তাহলে 85% দিয়েছে, তারপরে ছাড় 20%, তাহলে 80% দিয়েছে, তারপরে ছাড় 25%, তার মানে 75% দিয়েছে। ঠিক আছে, তার মানে সমতুল্য ছাড় কত হবে দেখা যাক। তাহলে 0 0 কাটবে, এটা কাটবে, 3 25 75, 4 25 100, 4 2 8, 5 2 10, 5 17 85, 3 17 51, তাহলে 100 টাকার জিনিস দিল কত? 51 টাকা, তাহলে কত ছাড় দিল? 100 - 51, অর্থাৎ 9 হাতে 49% ছাড় দিল। বি দাগ। 96, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রি করে 64 টাকা বেশিতে বিক্রি করলে তার 10% লাভ হতো। ক্রয় মূল্য কত? ধরি ক্রয় মূল্য এক্স, 10% লাভ, বিক্রয় মূল্য কত হবে? তাহলে 110/100। আচ্ছা, 6% ক্ষতিতে এক্স ইন্টু 94/100 হবে, তাহলে এটা এর থেকে কত বেশি বলছে? 64 টাকা। ঠিক আছে, তাহলে কত আসছে? 100 লসাগু, 110 থেকে 94 বাদ দিলে 16, 64, 4 16 64, অর্থাৎ x সমান 400, তাহলে ক্রয় মূল্য 400 টাকা। এ দাগ। 97, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে
দ্বিগুণ মূল্যে বিক্রি করলে লাভ করতো। এখানে দেখো হিসাব মতো দ্বিগুণ মূল্যে লাভ করলে পরে তাহলে তো 100 টাকার জিনিস 200 টাকা বিক্রি করছে, তার মানে 100 টাকা লাভ, অর্থাৎ 100% লাভ হচ্ছে আমাদের। কিন্তু এখানে অপশনটা 140 দেখাচ্ছে, তার মানে এখানে অঙ্কে কিছু ভুল আছে। মানে অঙ্কে বলছে দ্বিগুণ মূল্যে, মানে কার দ্বিগুণ মূল্যে, মানে বিক্রয় মূল্যের দ্বিগুণ মূল্যে, ঠিক আছে। সে বিক্রয় মূল্যের দ্বিগুণ মূল্যে বিক্রি করে লাভ কত হবে, অর্থাৎ যদি 100 টাকার জিনিস হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, যেহেতু 20% লাভ করেছে। এবার এর দ্বিগুণ মূল্য অর্থাৎ 240 টাকায় বিক্রি করছে, তাহলে কত লাভ হলো, 140 টাকা। অর্থাৎ 100 টাকা এত টাকা লাভ, অর্থাৎ এত পার্সেন্ট লাভ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ডি দাগ আসছে। আর অঙ্কের ভাষা অনুযায়ী কিন্তু আমাদের 100 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করছে, অর্থাৎ লাভ 100 টাকা, অর্থাৎ 100%, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু আমাদের বি দাগ হওয়া উচিত এখানে। নাইনটি এইট, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পর পর দুবার 20% এবং 10% ছাড়ের পর বিক্রয় মূল্য, তার মানে ধার্য মূল্য এত, 20% ছাড়, তার মানে 80%-এ দিচ্ছে, পরে 10% ছাড় মানে 90%-এ দিচ্ছে। তাহলে কত বিক্রয় মূল্য, তার মানে এটা চেয়েছে। শূন্য কাটবে, এই শূন্য দিয়ে এই শূন্য দিয়ে কাটবে, 8×9 = 72, 72 × 9 কত হয়, 9×2 = 18, 8 হাতে 1, 7×9 = 63, আর 64, 648 টাকা, বি দাগ। 99, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, ঠিক আছে। তার লাভের হার কত, তার মানে 1 কেজি অর্থাৎ 1000 গ্রামের পরিবর্তে সে 900 গ্রাম দিচ্ছে, তার মানে 900 গ্রাম বিক্রি করে সে কিন্তু 100 গ্রাম লাভ করে নিচ্ছে, তাই তো। 900 গ্রাম বিক্রি করলো কিন্তু 100 গ্রাম লাভ করে নিল, ইন্টু 100%, ঠিক আছে। তাই 100/9 মানে 9×11 = 99, 11×1 = 9% লাভ, বি দাগ, ঠিক আছে। 61 কি বলছে, 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের করে বিক্রয় মূল্য লাভ করে, তাই তো। তার লাভের হার কত, তার মানে 100টা পেন্সিল বিক্রি করে তার মধ্যে 20টা পেন্সিল লাভ করলো, তার মানে কিন্তু 80টা পেন্সিল বিক্রি করে কিন্তু ওর ক্রয় মূল্য উঠে গিয়েছে, তার মানে 80টা বিক্রি করে ক্রয় মূল্য পেয়ে গিয়েছে। এইবার বাকি 20টা লাভ করলো, তাহলে 80-র মধ্যে 20খানা লাভ করলো, মানে 80টা বিক্রি করে ওর ক্রয় মূল্য পেয়ে গেছে, আবার বাকি 20টা লাভ, তাহলে ইন্টু 100%, ঠিক আছে। তার মানে 4×20 = 20, 4×20 = 80, 5×20, 4×25 = 100, অর্থাৎ 25% লাভ করছে। এটা